বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশে জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ যথেষ্টভাবে জানে, কারণ তাদের পরোক্ষভাবে মানে পর্যবেক্ষণ করা রয়েছে। তারা মুখে যে কথাটি বলে কাজ করে কিন্তু তারা উল্টোটা। কারণ জামাতের একজন শফিকুর রহমান যদি বলেন আমি ঢাকায় আছি, তাহলে তাকে খুঁজতে হবে খুলনায়। এই ধরনের মিথ্যাচারের পুরেই কিন্তু তারা রাজনীতি করে। এই যে ইসলামের বিচার প্রতিষ্ঠিত করবে এবং ইনসাফের রাজনীতি করবে, তো তাহলে তাদের ভিতরে যে এই সমস্ত অহরহ ব্যভিচারী করে বেড়াচ্ছে, অহরহ এমপি বা নেতারা এই ব্যভিচারী করছে, তো তাদের কি বিচার করছেন, তাদের কি পানিশমেন্ট করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে নির্দেশ দিয়েছেন, আল্লাহর যে নির্দেশ, সে নির্দেশ হলো যে ব্যভিচারী যদি প্রমাণ হয়, ব্যভিচারী যদি কোনো কেউ করেন, তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে ফেলতে হবে। এবং যদি ইয়ং ছেলে মেয়ে ব্যভিচারী করে, তাহলে তাকে দুররা মেরে মেরে ফেলতে হবে। তো এই বিচার কি আসলে জামাত ইসলাম করেছেন? বা জামাত ইসলাম কোনো দৃশ্যমান বিচার, এই ব্যভিচারীর বিচার দেখিয়েছে? আমরা কখনো কিন্তু জামাত ইসলামের কাছে এই ধরনের বিচার দেখতে পাইনি। শুধু জামাত মুখে বলে যে আমরা ইসলাম কায়েম করব, আসলেই তাদের ভিতরেই রয়েছে নন ইসলাম। কারণ ইসলামের আচার আচরণগুলো তাদের ভিতরে একটাও নেই। কারণ তো ইসলামের আচার আচরণগুলো যদি তাদের ভিতরে থাকতো, তাহলে কাজী নজরুল ইসলাম একজন বৃদ্ধ মানুষ, বুড়ি ঝালিম। তো বুড়ি ঝালিম মানুষ যখন একজন ইয়ং মেয়ের সঙ্গে এই ধরনের ব্যভিচারী করে, তো সেখানে আপনি ন্যায় বিচার কিভাবে জামাতের কাছ থেকে আশা করবেন? কিভাবে একজন সংসদ সদস্য, সে জনপ্রতিনিধি, সেই যখন এই ধরনের কাজ করেন, তখন কিন্তু আপনি কার কাছে বিচার চাইবেন এবং কে জামাতের বিচার করার দায়িত্বে আছে, আমরা কিন্তু এখন পর্যন্ত জানতে পারিনি। তবে একটি জিনিস হলো যে জামাত মুখে এক কথা বলে, কাজ করে আর এক। কারণ জামাত ৭১-এই কিন্তু তারা নারী ধর্ষক ছিলেন। এখন পর্যন্ত তাদের নেতা কর্মী এবং এমপি তারা কিন্তু নারী ধর্ষণই করে বেড়ান। তো এখানে তাদের ভিতরে মুখে যাই বলুক, বিচার করার সৎ সাহস জামাতের কোনো নেতার নেই। কারণ সবাই একই ধরনের মানুষ, কে কার বিচার করবে? ওই যে একটি কথা রয়েছেন, কারণ আমি বিচার করতে গেলে তো আমাকে পরিষ্কার হওয়া লাগবে, পরিষ্কার না হয়ে অন্যের বিচার করতে গেলে ওই অন্য ব্যক্তি যে আমাকে অপবাদটা দিবে, তখন কিন্তু আমার লুকানোর জায়গা থাকবে না। তো এই জন্যে জামাতের নেতারা প্রায় সেম, সবাই একই রকম। কে কতটুকু এটা মাপার বিষয় পড়ে, কিন্তু সবাই এই দোষে দোষী, কারণ সবাই ব্যভিচারিতে লিপ্ত। কাজেই কে কার বিচার করবে, এ সৎসাহস জামাতের নেতাদের নেই। তো এই জন্যেই আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যে বিচার বা যে ব্যভিচারীর বিচার করে গেছেন, এই বিচার আমরা যদি জামাতের কাছ থেকে আশা করি, তাহলে কখনো সম্ভব নয়। কারণ জামাতি প্রত্যেকটা নেতাই এই ধরনের অভ্যস্ত এই সমস্ত কাজের।